আমার রেসিপিতে আজকে আপনাদের জন্য থাকছে খুবই সহজ একটি বিকেলের নাস্তার রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল। মাত্র 1 কাপ ময়দা আর একটি আলু দিয়ে খুবই সহজ একটা নাস্তার রেসিপি। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে এই নাস্তাটা আটা দিয়েও বানাতে পারবেন। এরপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখাতে মাখাতে যতক্ষণ না দেখবেন যে ঠিক এরকম মুঠের মধ্যে নিলে দলা হয়ে আসছে আর একটু ধরার সাথে সাথেই ভেঙে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত মাখিয়ে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম কুসুম গরম পানি। এখানে কুসুম গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ময়দাটা মাখার পর অনেক বেশি সফট হবে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। খুব সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ময়দাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে ময়দার উপর দিয়ে দেব আরও 1 চামচ পরিমাণ তেল। তেলটাকে দিয়ে উপরে খুব ভালো করে মেখে দিতে হবে, এতে করে ডোটা অনেক বেশি সফট থাকবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটা সাইডে রেখে দিয়ে ভেতরের পুরটাকে বানিয়ে নেব। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা আর রসুন কুচি। আদা আর রসুন কুচিটাকে চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে ভেজে নিতে হবে। একটু ব্রাউন কালার হয়ে আসলে তখন এখানে দিয়ে দিতে হবে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে চুলার জালটাকে বাড়িয়ে রেখেই নেড়েচেড়ে নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার এখানে নরম করে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এর থেকে বেশি লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে এখন এই তেলের সাথে মিশিয়ে নেওয়া পর্যন্ত ভেজে নেব। এরপর এখানে দিয়ে দিতে হবে 3 থেকে 4 টেবিল পরিমাণ পর্যন্ত পানি। পানিটাকে দিয়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব স্বাদমতো লবণ। লবণটাকে দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে। মশলাটা এখানে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। যখন মশলার গা থেকে তেল ছেড়ে দেবে তখন বুঝে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা আলু কিউব করে কেটে তারপর দিয়ে দিলাম। এখানে আমি বড় সাইজের একটা আলু কিউব করে কেটে নিয়েছি। আপনারা যদি বেশি করে নাস্তাটা বানাতে চান তাহলে আপনারা সব কিছুর পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে দেবেন। এরপর এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। এতে করে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে রান্না করে নেব। আলুটা আমার এখানে রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই পেঁচলাটা দিয়ে এভাবে হালকা একটু চেপে চেপে আলুটাকে একটু হালকা ভেঙে নেব। আপনারা চাইলে এভাবে আস্তেও রেখে দিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম 3টি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে এখন খুব ভালো করে নেড়েচেড়ে আর 2 মিনিট ভেজে নেব। আর এখন ভাজার সময় চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে ভেজে নিতে হবে। আমার এখানে আলুর পুরটা ভেজে নেওয়া হয়ে গেছে। আপনারা এই পদ্ধতিতে নাস্তাটা অবশ্যই একবার হলেও বানাবেন। এটা খেতে কিন্তু অনেক মজার হয়। অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন। আলুর পুরটাকে আমি একটা সাইডে রেখে দিয়ে এখন আমি ময়দার ডোটাকে নিয়ে নিলাম। ঢাকনাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন ডোটা ঠিক কতটা সফট হয়েছে। আমি আরেকটু মেখে নিচ্ছি। অবশ্যই এ পর্যায়ে একটু মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে একটা লম্বা শেপ দিয়ে নেব। শেপ দিয়ে নিয়ে তারপর এটাকে আমি সমান 6 ভাগে ভাগ করে নেব। আপনারা ঠিক কতটা নাস্তা বানাতে চান সেইভাবে আপনারা ছোট ছোট করে কেটে ভাগ করে নেবেন। আমি এইটুকু ডো দিয়ে 6টি নাস্তা বানাবো, তাই আমি 6 ভাগে ভাগ করে নিচ্ছি। এখন আমি একটা এখান থেকে নিয়ে ঠিক এইভাবেই গোল করে নিচ্ছি। এটা দেখে বুঝে নিতে হবে। আসলে এটা বোঝানোর কিছু নেই, আপনারা একটু দেখে বুঝে নেবেন যে আমি কিভাবে গোল করে নিচ্ছি। আমার সবগুলো এখানে গোল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা নিয়ে রুটি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। একটা ডো নিয়ে উপরে শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে তারপর আমি বেলে নিচ্ছি। আর রুটিটাকে যথেষ্ট পাতলা করে বেলে নিতে হবে, বেশি মোটা করে বেলা যাবে না।
আমি আপনাদেরকে এই পুরুত্বটা একটু রুটিটা ধরে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম পাতলা করে বেলে নেবেন আপনাদের যতটা সম্ভব। এখন আমি এই আলুর পুরটাকে মাঝখানে দিয়ে দিচ্ছি। 4 কোণা করে আমি মাঝখানে দিয়ে দিলাম। আপনারা এইভাবে খুব সহজেই এই নাস্তাটি বিকেলে বানিয়ে চায়ের সাথে পরিবেশন করতে পারেন কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এখন আমি একটা সাইড থেকে ভাঁজ দিয়ে নিচ্ছি। আমরা সাধারণত এইভাবে অনেকে পরোটা বানিয়ে থাকি, পরোটার ভাঁজ দিয়ে থাকি। এখন আমি পানি দিয়ে আঠার কাজটা করে নিচ্ছি। এভাবে পানি দিয়ে লাগিয়ে দিতে হবে, তাহলে নাস্তাটা ভাজার সময় আর খুলে যাবে না। এখন আমি একটা সাইড থেকে ভাঁজ দিয়ে উপরের দিকে লাগিয়ে দিচ্ছি, অপর পাশটাও আমি একইভাবে লাগিয়ে দিলাম। আর একইভাবে আমি সবগুলো নাস্তায় বানিয়ে নেব। নাস্তাগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি নাস্তাগুলোকে উল্টিয়ে দিয়ে উপরে আমি দিয়ে দিলাম 2টার উপরে 2 টেবিল চামচ তেল দিয়ে উল্টিয়ে দিয়ে আবার আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে এখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আপনারা যদি নাস্তাটা অনেক বেশি মুচমুচে খেতে চান তাহলে চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে তারপর নাস্তাটাকে একটু সময় নিয়ে ভেজে নেবেন। আমার এই নাস্তাটা কিন্তু উপরটা অনেক বেশি মুচমুচে হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে। আর একইভাবে আমি আরও আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। এই নাস্তা দুটো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একইভাবে আমি সবগুলো নাস্তাই ভেজে নেব। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমি আপনাদেরকে নাস্তাগুলো একটু কেটে দেখাচ্ছি এর ভেতরটা ঠিক কেমন হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।